আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার কাট মার্ক কত, অর্থাৎ কত পেলে নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া যায়। অনেকের মনের মধ্যে এই প্রশ্নটা আসে, অনেকে তো পড়াশোনা ছেড়েই দাও যে আমি হয়তো এত মার্ক পাবো না, আহ, আমার দ্বারা নার্সিং সম্ভব না। তো আসলে অনেক পয়েন্টের একটা মার্কের ব্যাপার থাকে এবং এমসিকিউ এর একটা মার্কের ব্যাপার থাকে। আমি যেহেতু 2016 সাল থেকে কোচিং করাই, সেহেতু আমার যে একটা অভিজ্ঞতা আমি সেটার আলোকে আসলে এটা ব্যাখ্যা করার চেষ্টা করছি। তো বাংলাদেশে নার্সিং ভর্তি পরীক্ষার সাধারণত কাট মার্ক এটা অনেকটা লটারির মতো হয়ে থাকে, যে কোনো পরীক্ষার প্রশ্ন যদি অনেক সহজ হয় সেক্ষেত্রে তোমার কিন্তু এখানে চান্স পাওয়াটা একটু টাফ হয়ে যায়, এবং আহ, যদি পরীক্ষার পরীক্ষার প্রশ্নটা একটু সরি আমার ভুল হইছে, যদি পরীক্ষার প্রশ্নটা একটু সহজ হয় সেক্ষেত্রে চান্স পাওয়াটা একটু কঠিন হয়। কারণ হচ্ছে তোমার সহজ প্রশ্ন আসলে সবার কাছে একটু সহজ হয় এবং এটা একটা লটারির মতো কাজ করে তখন। কিন্তু যদি প্রশ্নটা একটু কঠিন হয় আর তুমি যদি পড়াশোনা করে থাকো, তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। এবং এই ক্ষেত্রে কাটমার্কটা যদি প্রশ্ন সহজ হয়ে থাকে সেক্ষেত্রে কাটমার্কটা 80+ পর্যন্ত হয়ে যায়। আর যদি প্রশ্ন অনেক কঠিন হয় সেক্ষেত্রে 60 মার্কেও আমি দেখছি আমার অনেক স্টুডেন্ট আগে বিগত বছরে চান্স পাইছে। এবং এটা সাধারণত 70+ হইলেই সে চান্স পায়। আর বিএসসির ক্ষেত্রে অনেকটা একই রকম, 75 বা 80 হলে সাধারণত ইজিলি বিএসসি তে চান্স পেয়ে যেতে পারো। তো এই মোটামুটি মানে আমার অভিজ্ঞতার আলোকে আমি শেয়ার করলাম। তারপর আমি ডিটেলস আমার এই ব্লগ পোস্টে তোমাদেরকে আমি বলে দিছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তো এছাড়া তুমি যদি ভর্তি পরীক্ষার্থী হয়ে থাকো, ফ্রিতে তোমরা প্রিপারেশন নিতে পারবা। আমাদের যে ওয়েব লিংক আমি এখানে ডিসক্রিপশনে দিয়ে দিছি, সেখান থেকে তোমরা আমাদের ওয়েবসাইটে যে ভর্তি পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো। এছাড়া আমাদের অফিসিয়াল অ্যাপ কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। পরের কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।